জিন্দাবাদ, এই ভাইজান জিন্দাবাদ। কমরেড নওশাদ সিদ্দিকী তোমায় জানাই লাল 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 সালাম, কমরেড মেঘলাল শেখ তোমায় জানাই লাল 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 সালাম। এই মমতাকে বলে দিন, এই মমতাকে বলে দিন, আমাদের মসজিদ মোদির হাতে তুলে দেওয়া হলো কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। আমাদের বাবা মাকে কবর দিতে হলে ডিএম এর কাছ থেকে সার্টিফিকেট লাগবে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। আমাদের মা বাবাকে কবর দিতে হলে ডিএম এর সার্টিফিকেট মমতা ব্যানার্জি জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। নওশাদ সিদ্দিকীকে জানাই লাল 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 সালাম। মমতাকে বলে দিন, পিছন থেকে তো জোরে আওয়াজটা আসতে হবে তো, তৃণমূল তো শুনতে হবে, বিজেপি শুনতে হবে তো। আর মমতাকে বলে দিন, আন্দোলন করতে দেওয়া হবে না কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। আমাদের মা বাবার কবরস্থান মোদির হাতে তুলে দেওয়া হলো কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। আমাদের পিছনে পৌঁছে গেছে, গাড়ি নিয়ে ঢুকতে পারছে না। কংগ্রেসরা রাস্তাটা খালি করে দেবেন, কংগ্রেস নওশাদ সিদ্দিকী হেঁটে ঢুকবেন। কংগ্রেস নওশাদ সিদ্দিকী হেঁটে আমাদের কাছে আসছেন। আপনার ভলেন্টিয়ারদের বলবো সামনে যেতে, রাস্তাটা ফাঁকা করে দাও। কংগ্রেসের কাছে রাস্তাটা ফাঁকা করে দিন। নওশাদ ভাই পিছনে দাঁড়িয়ে আছেন, উনি হেঁটে ঢুকবেন। নওশাদ ভাই পিছনে দাঁড়িয়ে আছেন, ঢুকবেন, উনি হেঁটে ঢুকবেন। কংগ্রেসের কাছে অনুরোধ করছি, দুই দিকে ফাঁকা করে দেবেন, মাঝখানটা ফাঁকা করে দেবেন, প্রশাসনকে বলবো কংগ্রেস নওশাদ সিদ্দিকী পৌঁছে গেছে, তাকে আমাদের সমাজে যাতে তুলে দেওয়া যায় তার ব্যবস্থা করতে। প্রশাসনের কাছে অনুরোধ করবো, নওশাদ সিদ্দিকী পৌঁছে গেছেন, তাকে এসকর্ট করে আমাদের ভলেন্টিয়ার যারা রয়েছেন, বারবার করে আমরা অনুরোধ করছি, আমাদের ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা প্লিজ নওশাদ সিদ্দিকীকে জায়গা করে দেন, তারা আমাদের মঞ্চে চলে আসুন। আমাদের ভলেন্টিয়ার যারা রয়েছেন ওদিকে যাবেন, আমাদের ভলেন্টিয়ার যারা আছেন একটু যাবেন, রাস্তাটা ফাঁকা করবেন। আমাদের ভলেন্টিয়াররা রাস্তাটা ফাঁকা করবেন, আমাদের ভলেন্টিয়াররা রাস্তাটা ফাঁকা করবেন, আমাদের ভলেন্টিয়াররা মঞ্চে কেউ উঠবেন না। আইএসএফের নেতৃত্বে যারা আছে তাদের বক্তব্য শুনছিলেন। আপনাদের উপস্থিতি এটা প্রমাণ করে দিচ্ছে যে এবার সরকার পরিবর্তন হবে। এই দুর্নীতিগ্রস্ত বিনামূল্যে তার বাড়িতে পৌঁছে দিতাম, তখন পঞ্চায়েতের যারা ছিল তারা ওই 1000, 1500, 2000 টাকা ছাড়া টোটাল বন্ধ হয়ে গেল। ভালো এমন একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে, সার্টিফিকেট দিলে আর টাকা লাগে না।
ভালোবাসেন। এখানে অনেক মানুষ আছে শুধু আমাকে দেখার জন্য এসেছেন, আমার কথা শোনার জন্য এসেছেন। আবার অনেক মানুষ আছেন বামপন্থী নির্বাচনকে পছন্দ করে এসেছেন। আমার রাজনৈতিক এখানে সংগঠন খুবই দুর্বল, আমি মিথ্যে কথা বলি না, অসত্য কথা বলি না, কিন্তু দেখার জন্য অনেকে এসেছেন। আমি তাদের কাছে অনুরোধ এতটুকুই করবো, যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার বড় ভাইজানকে ভালোবেসে থাকেন, এখানে কি নবদ্বীপে খাম চিহ্নটা আমরা একটু চেঞ্জ করে কাস্তে আপনি তার চিহ্ন করেছি। এখানে কাস্তে আপনি তার চিহ্নকে ভোট দিয়ে আমারই, আপনি আমার খাম চিহ্ন দিয়ে ভোট দিচ্ছেন। আপনারা সবাই ভোট দেন। কৃষ্ণনগর দক্ষিণে লাল ঝান্ডার উপরে 3টে স্টার আছে, ওইখানে হাত দিয়া অর্থাৎ ইভিএম মেশিনের 6 নম্বর বোতাম টিপা মারি, মনে করবেন ওটাই খাম চিহ্নকে টিপে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা একসাথে লড়াই করছি, এবারে আমাদেরকে জিততে হবে, এবার কেন শুধু জিতা নয়, এবারে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে। নাহলে আগামী দিন যদি সরকার আসে নাই বা বিজেপি আসে, আপনারা আমার শুধু মুসলমানের ক্ষতি করবে না, দলিত আদিবাসী খ্রিস্টান সহ বিশ্বভাগের মানুষের উপরে গুলিবাজ চালাবে। আপনাদের বলবো ঐক্যবদ্ধ দলবদ্ধ হতে হবে। আগামী 29 এপ্রিল আসছে দিন, কৃষ্ণনগর বিধানসভা, কৃষ্ণনগর দক্ষিণে লাল ঝান্ডা স্টারের উপরে ভোট দিন, নবদ্বীপে কাস্তে আপনি সারা চিহ্নের উপরে ভোট দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবার হচ্ছে এত বক্তব্য দেওয়া হলো, এবার একটু বিজয়মূলকে একটু বুকে কাপড়ে ধরাতে হবে তো, বন্ধ হবে। যে যেখানে আছে সেখান থেকে ফ্ল্যাশটা অন করো। আমি যখন ঢুকছিলাম যারা স্লোগান দিচ্ছিল, ভয়ঙ্কর স্লোগান, দারুণ লাগছিল, তাকে বলে স্লোগান বলছে এটা